সংসার শেষ পর্ব। যে মানুষটা সবার বিপদ আপদ, ভালো মন্দ, সুখে দুঃখে সব সময় সবার আগে ছুটে যেত, আজ তার বিপদের দিনে কাউকেই পাশে পেল না। অনুপমাকে গতকাল সকালে হাসপাতালে নিয়ে এসেছে রূপায়ণ। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আবার নতুন করে আল্ট্রাসোনোগ্রাম টেস্ট দিয়েছে। রিপোর্ট দেখে বলল জল শুকিয়ে গিয়েছে, নর্মালে হওয়ার সম্ভাবনা নেই, যত দ্রুত সম্ভব সিজার করতে হবে। রূপায়ণ ঘাবড়ে গেল। ফুলপিসি গত মাসে তার বড় মেয়ের কাছে ইন্ডিয়া বেড়াতে গিয়েছে। নিপা রূপার সাথে রাজশাহী রূপার এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে বেড়াতে গিয়েছে, এখন আসতে পারবে না। বাকি রইল সীমা আর দীপা। এত বড় বাড়ি ফেলে সীমার রাত দিন হাসপাতালে পড়ে থাকা সম্ভব না। তবুও রূপায়ণ ফোন করে বলে দেখেছিল অনুপমাকে সিজারে দেওয়া হয়েছে, সীমা কি এসে একটু কষ্ট করে দুটো রাত থাকতে পারবে? অরূপ বাড়িঘর ফেলে সীমাকে আসতে দেয়নি। দীপাকেও এই একই কথা বলেছিল রূপায়ণ, দীপা আসছে, তবে রাতে থাকতে পারবে না। একা একা কিভাবে কি করবে রূপায়ণ ভেবে পেল না। চিন্তায় অস্থির লাগছে। অনুপমাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় রূপায়ণের হাতটা চেপে ধরে মলিন হেসেছিল অনুপমা। মায়াবী চোখ দুটো ছলছল করছিল। চাপা কষ্ট, অজানা ভয়ে বুক দুরুদুরু করছিল রূপায়ণের। মনের দিক থেকেও ভেঙে পড়েছে। এক একটা সেকেন্ড 1000 যুগের সমান মনে হচ্ছে। অনুপমাকে ওটিতে নিয়ে বেডে শুইয়ে দিল নার্স। হাতে পরপর খুব দ্রুত দুটো স্যালাইন শেষ করলো। আর একটা স্যালাইন সেট করে দিয়ে মেরুদণ্ডতে ইঞ্জেকশন পুশ করে দিল। এত ব্যথা পেল অনুপমা, চোখে জল এসে গেল। তবে পেট অবশ হলো না। আবারও আর একটা ইঞ্জেকশন পুশ করে দিল। পায়ে জোরে চিমটি কেটে বলল, কিছু অনুভব হচ্ছে? অনুপমা মাথা নেড়ে না বোঝালো। একটা ধারালো অস্ত্র দিয়ে অনুপমার তলপেটের নিচের অংশে আড়াআড়িভাবে টান দিল। অনুপমা অনুভব করে ভয়ে কেঁপে উঠল। পরপর 7টা পোঁচ দিল ডাক্তার। একজন নার্স অনুপমার ওই দিক থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রসঙ্গে অনুপমার সাথে গল্প করছে। পেটটা দুহাত দিয়ে ফাঁকা করে ধরে বাবুর মাথা কায়দা করে ধরে জোরে টান দিতেই অনুপমার মনে হলো পেটের ভেতর থেকে নাড়িভুড়ি বেরিয়ে আসছে। মাথা চক্কর দিয়ে উঠল। গলার কাছে বমি বমি ভাব এসে ঠেকল। ধীরে ধীরে চোখটা বুজে আসছে। একজন নার্সের কণ্ঠস্বর শুনতে পেল। ফিসফিস করে বলল, আপনার মেয়ে বাবু হয়েছে। বাবুটা চিকন স্বরে কাঁদছে। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল অনুপমা। নার্স বাচ্চাটাকে পরিষ্কার করে ওটির বাইরে নিয়ে গেল। বলল, অনুপমার বাড়ির লোককে? রূপায়ণ এগিয়ে গেল, বলল, আমি। আপনার কাছে কাপড় আছে? রূপায়ণ ব্যাগ থেকে পরিষ্কার সুতি কাপড় বের করে দিল। নার্স বাবুটাকে পেঁচিয়ে রূপায়ণের কোলে তুলে দিল। বলল, এই নিন, অনুপমার মেয়ে বাবু হয়েছে। রূপায়ণ কাঁপা কাঁপা হাতে বেবিটাকে বুকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিল। ফিসফিস করে বলল, আমার মা এসেছে, আমার মা। নার্সকে বলল, আমার ওয়াইফ কেমন আছে? রক্ত লাগেনি, সেলাই চলছে, একটু পরেই সরাসরি বেডে দেওয়া হবে। ততক্ষণে দীপা চলে এসেছে। রূপায়ণের কোল থেকে ভাতিজিকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসল। রূপায়ণের মেয়ে হয়েছে। গোবিন্দ খবর পেয়ে রুম্পাকে নিয়ে হাসপাতালে চলে এলো। অনুপমাকে ওটি থেকে বের করে দেওয়ার সময় খিঁচুনি উঠে গেল। রুম্পা পাশের বেডের একজনের কম্বল চেয়ে নিয়ে অনুপমাকে চেপে ধরল। ধীরে ধীরে অনুপমা স্বাভাবিক হলো। রুম্পা বেশ কায়দা করে বাবুকে শাল দুধ খাইয়ে দিল। বাচ্চা চোখ তুলে সবাইকে দেখছে, কখনো মিহি শব্দে কাঁদছে। সন্ধ্যার আগে আগে দীপা বলল, আমি এবার আসি বর্দা ভাই, বেশি রাত করলে গাড়ি পাওয়া যাবে না। তুই রাতটা থেকে যা দীপা, আমি একা একা কি করব? আমার দীপকের পরীক্ষা চলছে, আমি কিভাবে থাকব? খাবার কিনে খাওয়ার দরকার নেই, আমি ভাত পাঠাবো। ভাতিজির হাতে 1000 টাকার একটা নোট গুজে দিয়েই দীপা চলে গেল। গোবিন্দ রাত 8টার দিকে রূপায়ণকে বলল, রুম্পাকে রেখে গেলাম, আমি কালোর জামা কাপড় দিয়ে যাব, ও বৌদির সাথে থাকবে। এত টেনশন করো না বন্ধু, কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না। রূপায়ণ বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। অনুপমা ধীরে ধীরে অবশ ছুটে যাচ্ছে। এত পেট জ্বলছে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। রূপায়ণ মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল,
খুব বেশি কষ্ট হচ্ছে লক্ষ্মীটি? অনুপমা সদ্য জন্ম নেয়া নবজাতক মেয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, কষ্টের থেকে স্বস্তি পাচ্ছি বেশি। রূপায়ণ ঝুঁকে অনুপমার কপালে চুমু খেল। বেবিটার কপালেও চুমু এঁকে দিল রূপায়ণ। অনুপমার চোখের দিকে গভীর দৃষ্টি মেলে বলল, আমার মাকে এনে দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ সোনা। অনুপমা নিঃশব্দ হাসল। রূপায়ণের ঠোঁটের কোণেও লেগে রইল তৃপ্তির হাসি। মনে মনে বলল, ভাগ্যিস সেদিন ওই গ্রুপটাতে নিজের দুঃখের কথা লিখে পোস্ট করেছিলাম, তা না হলে অনুপমাকেও নিজের করে পাওয়া হতো না, আর না এত সুখী হতাম জীবনে। কিছু কিছু দুর্ভাগ্য কখনো কখনো সৌভাগ্যও বয়ে আনে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এতগুলো পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।